আদিবাসী সমাজে নারীর মর্যাদা বেশি কেন? বাঙালিদের তুলনায় তো অনেক বেশি। আর বিশেষ করে বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারত বা পূর্ব বাংলাদেশের পূর্ব অঞ্চলের আদিবাসীরা বা পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নারীর মর্যাদা বিশ্বের অনেক জায়গা থেকেই আসলে বেশি। এটা হওয়ার কারণটা কি? এবং এর সাথে জন্মহারের কোনো ব্যাপার আছে কিনা? কি সম্পর্ক আছে কিনা আসলে? কোনো সম্পর্ক আছে কিনা? বাঙালি বিষয়টা বাঙালিদের মধ্যে তো জন্মহার যেমন অনেক বেশি, হুম আদিবাসী সমাজে তো জন্মহার কম হুম তুলনায়। এটা ঠিক। বিষয়টা নিয়ে আসলে ভাবা উচিত। অনেকদিন আগে এই প্রশ্নটা আমার কাছে তুলেছিলেন অর্থনীতিবিদ ডক্টর বিনায়ক সেন। আচ্ছা। আমাকে ভাবতে বলেছিলেন বিষয়টা নিয়ে, যে এটার সঙ্গে উনি আবার একটা কথা বলেছিলেন যে আদিবাসীদের মধ্যে তো নারীর ক্ষমতা বেশি, তো নারীর ক্ষমতার সঙ্গে বা ক্ষমতায়নের সঙ্গে জন্মহারের সম্পর্ক আছে কিনা। নারীর ক্ষমতা যত কম তাদের জন্মহার, সন্তান জন্মহার তত বেশি হবে কিনা, এই বিষয়টা ভাবতে বলেছিলেন। বিষয়টা নিয়ে আমি ভাবছিলাম বা ভাবতাম, আরো সিরিয়াসলি আমি জিনিসটা নিয়ে চিন্তা করেছিলাম তার কথার পরে। এটা ঠিক, আমার কাছে মনে হয়েছে, আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছিল যে আদিবাসী সমাজগুলোতে সন্তান জন্ম আমাদের মতো এই তথাকথিত সভ্য সমাজ বা এই ধরনের সমাজ থেকে সন্তান জন্ম হার অনেক কম। তো এটা একটা উপমা আমার মধ্যে কাজ করে, চিন্তাটা কাজ করে। সেটা হচ্ছে ছেলেবেলায় যখন বাগান করতাম, গাছপালা লাগাতাম, এটা আমাদের বাড়িতে একটা একটা প্রচলিত একটা একটা প্রিয় ইয়ে বলতে পারো কাজ ছিল বাগান করা। বিভিন্ন বিশেষ করে ফল ফলাদি গাছ লাগানোর অভ্যাস ছিল। আমার মাও পছন্দ করতেন, আমি খুব পছন্দ করতাম গাছপালা লাগাতে। তো ফলের গাছের মধ্যে মনে আছে লাউ, কুমড়া বা এই ধরনের গাছের ফলন যখন কমে যেত, খুব গাছ মানে খুব বেড়ে যেত যেসব গাছ, তো আমাদের বলা হতো যে এই গাছগুলো ছিদ্র করে ওখানে কাঠি পুঁতে দিলে বা এটা কাঠের টুকরা দিয়ে দিলে গাছটা দুর্বল হবে, দুর্বল হলে ফল বেশি হবে। আমি করে দেখেছিলাম যে তাই। অর্থাৎ নারীর দুর্বলতার সঙ্গে সন্তানের জন্ম হারের একটা সম্পর্ক থাকা স্বাভাবিক, কিন্তু এটা আমার তো মনে হয়েছে। এনার্জি যেমন ওই যে গ্রিক গাছের তো একটা এনার্জির ব্যাপার আছে, শক্তির ব্যাপার আছে, ওইটা তার গাছ ডালপালা বৃদ্ধির দিকে না গিয়ে ওই দুর্বলতার জন্য ফলের দিকে হয়তো যায়। এরকম মানুষের ক্ষেত্রেও সেটা হতে পারে। আমাদের এই তথাকথিত সভ্য সমাজে মেয়েদের অবদমন তো অনেক বেশি, মেয়েদেরকে অনেক বেশি অবদমিত করে রাখা হয়, ঘরে বাইরে। বাইরে তো ভয়াবহ অবস্থা, হ্যাঁ, ঘরেও তাই। সমাজের সব চাপটা গিয়ে পড়ে সবচেয়ে বেশি মেয়েদের উপরে। ফলে হতে পারে যে এর একটা মানসিক ফল বলতে পারে এইভাবে সন্তান জন্মটা, সেক্ষেত্রে এরা হয়তো বেশি দেয় আমাদের এইসব সমাজে। আমি আদিবাসী সমাজে মেয়েদের তো অনেক বেশি স্বাধীনতা দেখেছি। এমনি দিনাজপুর রংপুর অভিজ্ঞতা আমার আছে, ওখানে প্রচুর সাঁওতাল, হ্যাঁ, আর গারোদের উপরে কাজ করতে গিয়ে দেখেছি। পার্বত্য চট্টগ্রামে আমি ছিলাম, কিছুদিন ছিলাম, বছরাধিক কাল বা বছরকাল ছিলাম সেখানে। আমার মনে হয়েছে যে আসলে ওদের সমাজে মেয়েদের অধিকার অনেক বেশি। কারণ কি হতে পারে এটা আমি বোঝার চেষ্টা করেছি। আসলে সভ্য সমাজে অনেক বৈষম্য কাজ করে। হাজার হাজার বছর ধরে তো সভ্যতার ইতিহাস একটা গড়ে উঠছে। এখানে বিভিন্ন মানুষ, পরজাতি, ভিন্ন সমাজে মানুষদেরকে অধীনস্থ করা হয়েছে, জবরদস্তি করা হয়েছে, তাদের উপরে লুণ্ঠন করা হয়েছে, তাদের নারীদের অপহরণ করা হয়েছে। এগুলো তো একটা ফল থাকে, প্রভাব পড়ে সমাজের সাইকেল করে আমাদের সমাজের। এই সভ্যতা অন্তর্ভুক্ত হয়েছে, এর পেছনে কিন্তু অনেক অন্যায় অবিচারের
ইতিহাস আছে। আদিবাসীরা তো সেদিক থেকে অনেক মুক্ত। তারা যুদ্ধ জয় করে প্রতিপক্ষকে ছেড়ে দিত আর মেরে ফেলতো, ঝামেলা শেষ। তোমার ওই জবরদস্তি করে অন্যদের শ্রমশক্তি আত্মসাৎ করার ব্যাপার, এগুলো তো ওদের করে নাই। না, এগুলো ওদের মধ্যে ছিল না। ছিল না কখনো। তো ওরা এমনিও তো শান্তিপ্রিয় হয় আদিবাসীরা। পার্বত্য চট্টগ্রামের ইয়েতে চাকমাদের রাষ্ট্র ছিল, এটা ঠিক। আবার এদিকে ত্রিপুরার রাজ্য, কুমিল্লাও তার অন্তর্ভুক্ত ছিল এক সময়, সেখানেও তোমার রাজ্য ছিল, রাষ্ট্র ছিল। কিন্তু তুলনায় এরা অত আগ্রাসী ছিল না। চাকমাদেরটা তো আমি মোটামুটি জানতাম আর কি, শুনেছিলাম, ওদের সম্পর্কে কিছু পড়েও ছিলাম। ওরা পার্বত্য চট্টগ্রাম আর চট্টগ্রামের কিছু অংশ, এখানে তাদের রাষ্ট্র ছিল। রাষ্ট্র ছিল। আমি ওদের এলাকা, আমাকে পাহাড়ি বন্ধুরা যে আমার সঙ্গে একত্রে পাশে যাতায়াত করেছি চট্টগ্রামের এদিকে, আমাকে দেখেছি এই পর্যন্ত আমাদের চাকমা রাজার রাজ্য ছিল চট্টগ্রামের ভেতরে, অনেকটা ভেতরে এদিকে আর কি। আর পার্বত্য চট্টগ্রাম তো ছিলই। তো এরা এই জায়গাটা নিয়ে সন্তুষ্ট ছিল। ওই যুদ্ধ, আরো যুদ্ধ করা, ধরে নিয়ে এসে দাস বানানো, এগুলো করে নাই কখনো। এগুলো ওদের মধ্যে ছিল না জিনিসগুলো, আমি জানি না। এগুলো রাষ্ট্র ছিল, ঠিক আছে, আত্মরক্ষার যুদ্ধ করত, যুদ্ধের সক্ষমতা ছিল, সেটাও ঠিক আছে, এই পর্যন্তই। আমাদের মতো উন্নত সভ্যতা করতে গেলে সেই ধরনের ভোগবিলাসের আয়োজন করার জন্য বিরাট বিরাট প্রাসাদ নির্মাণ, হেরেম নির্মাণ, এগুলো ছিল না ওদের মধ্যে। আর এমনি মানে ত্রিপুরা রাজ্য তাই, ওগুলো আমি ওদের অনেক, মানে আমি ওদের যেটুকু জানি আর কি, ত্রিপুরা ইতিহাস যেটুকু পড়েছিলাম, ওরা ভিন্ন ধরনের মনে হয়েছে রাষ্ট্র করলেও। তো এইটা হতে পারে যে নারীর যে ক্ষমতা বা মর্যাদা, যেটা এটার সঙ্গে জন্মহারের একটা সম্পর্ক থাকতে পারে। এটা হয়তো কম সন্তানের জন্মের একটা কারণ হতে পারে। আদিবাসী সমাজ বা ওই ধরনের সমাজগুলোর ক্ষেত্রে মানে মেয়েদের মর্যাদা, মেয়েদের স্বাধীনতা, মেয়েদের আসলে খুব মর্যাদা আদিবাসী সমাজগুলোতে আমি লক্ষ্য করছি। গাঁওরা তো আলাদা, মাতৃতান্ত্রিক, পুরোটাই মাতৃতান্ত্রিক, মায়ের সূত্রে সব পরিচয়। সন্তানদের পদবি হবে মায়ের পদবি, বাবার পদবি তারা পাবে না, সব মায়ের মাতৃসূত্র আর কি। এছাড়া তো সম্পত্তির ব্যাপার আছে, নারীর অধিকারী সম্পত্তি। তাদের তো খুব পরিশ্রমীও হয়, খুব পরিশ্রমী হয়। গারো মেয়েরা প্রচন্ড পরিশ্রমী। মাতৃতন্ত্র, কিন্তু এর মূল্যটা মেয়েরাই সবচেয়ে বেশি দেয়। ঘরের কাজ ও বাইরের কাজ, দুটো কাজে মেয়েরা অকাতরে করে। পুরুষদের তো কাজ অনেক কম, শেষ করতে বড় বড় গাছ কাটা, যুদ্ধ হলে যুদ্ধ করতে যাওয়া, ব্যাস। আর ভারী কাজ যেগুলো, সেগুলো পুরুষরা করে সাধারণত। এছাড়া যাবতীয় কাজ মেয়েরাই করে। ছেলেরা সেক্ষেত্রে সহায়ক, সহযোগীর ভূমিকা পালন করে। মূল কাজ ঘরে বাইরে সর্বত্র মূল কাজ মেয়েরা করে। খুব দূরের কাজ তো করে না, জুম চাষে তো বেশি দূরে যাওয়ার উপায় নেই, যেতে হয় না। এছাড়া মেয়েরাই সব কাজ করে। তো এখন সেইভাবে দেখলে মানে আদিম সমাজগুলো, মানে আদিম ঠিক না, মানে আদিবাসী সমাজগুলো, এগুলো কাছাকাছি ধরনের, মানে আচ্ছা আচ্ছা, মেয়েদের সম্মানের ক্ষেত্রে, ক্ষমতার ক্ষেত্রে কাছাকাছি ধরনের। আমাদের এইসব সমাজ থেকে এই বাঙালি সমাজে অনেক ভিন্ন, অনেক ভিন্ন।